আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। কয়েকদিন থেকে আমার মাথার ভিতরে একটা জিনিস আর যে আমরা মানুষে অনেক সময় প্রশ্নও করে যে আমরা যে উমরাত যাইতে সময় কোনো ট্যুর বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা যাইতে লাগবো না একলা একলা যাইতে পারবো, নিজের ফ্যামিলি লইয়া নিজে নিজে একলা একলা যাইতে হইলে অনেক টাকা তো বাঁচাইতে পারবো ট্যুর এজেন্সির লগে না গিয়া। আর ট্যুর এজেন্সির লগে আমরা যাইতে লাগবো কিনা, অর্থাৎ জরুরি নি না একা একা যাইতে পারবো। আজকের এই বিষয়ে আমি আলোচনা করবো। A to Z আপনারা দেখতে থাকবা, সম্পূর্ণ কিছু জানতে পারবা। প্রথমে আমি ক্লিয়ার করিলাই যে উমরাত যাইতে সময় কোনো ধরনের ট্যুর বা ট্রাভেল এজেন্সির প্রয়োজন নাই। নিজের থেকে যাইতে পারবা, নিজের ফ্যামিলি লিয়েও যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। শুধু প্রসেসটা জানতে হইব আপনার কিভাবে যাইতে লাগবো। তো প্রথমত হইল গিয়া কিছু ডকুমেন্ট লাগবো, সেই ডকুমেন্টগুলো আমরা রেডি রাখতে লাগবো। এক নম্বর হইল গিয়া আমরা যখন উমরা নিয়ত করবো তখন আমরা পাসপোর্ট বানাইতে লাগবো। যারা পাসপোর্ট নাই আমরা পাসপোর্ট বানাই লিমু। আর যারা পাসপোর্ট আছে আমরা এখানে খেয়াল রাখবো কমসে কম পাসপোর্টের 6 মাসের ভ্যালিডিটি থাকতে লাগবো। আর যারা পাসপোর্ট নাই, পাসপোর্ট এখন সহজে বনি যায়। পাসপোর্টের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করেন, মাত্র 1500 টাকা যাইব। ডকুমেন্ট মাত্র 3টা হইলেও সাফিসিয়েন্ট হয়ে যাব। একটা হইলে গিয়ে প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ আর প্রুফ অফ আইডেন্টিটি। আপনি প্রুফ অফ অ্যাড্রেসের লাগে আধার কার্ডটা দিলে হয়ে যাব। 2 নম্বর প্যান কার্ডটা যদি আপনি ডেট অফ বার্থ প্রুফের লাগে দিলেন হয়ে যাব। 3 নম্বর প্রুফ অফ আইডেন্টিটির লাগে আপনি ভোটার আই কার্ডটা দিলে আপনার পাসপোর্টে বনি যাব। পাসপোর্টের যেদিন ফিঙ্গার ডেট পড়ব এদিন আপনি ফিঙ্গার দিবা। ফিঙ্গার দেওয়ার পরে পরের দিন আপনি সকালে যাইবা কি তানাত ভেরিফিকেশনও লাগিয়া যাওয়ার পরে আপনি ডকুমেন্ট যেগুলা প্রয়োজনীয় এগুলা আপনার জেরক্স করে সাবমিট করে লইবা। তানাত ভেরিফিকেশন শেষ হওয়ার পরে পরের দিন আপনি এসপি যাইবা কি বা এর পরের দিন এসপিত গেলা গিয়া। এসপি যাওয়ার পরে আপনার ডকুমেন্টগুলো আবার সাবমিট করলা। যে ডকুমেন্টগুলো তানাত সাবমিট করছেন সেই ডকুমেন্টগুলো আবার এসপির মধ্যে গিয়ে সাবমিট করলা। করার পরে আপনার 10 থেকে 12 দিনের ভিতরে আপনার পাসপোর্ট আইয়া পড়ব, কোনো অসুবিধা নাই, সহজে পাসপোর্ট হয়ে যাব। তো এবার পাসপোর্ট বানাই লিছুন। এর ফরওয়ার্ড প্রসেস কিটা? ফরওয়ার্ড প্রসেস আপনি টিকেটটা আগে করতা না ভিসাটা আগে বাইর করতা? প্রথম হইল আমার ব্যক্তিগত সাজেশনে আপনি আগে টিকেট করে লিবা। টিকেট করলে আপনার সুবিধা হইব। যে মাসের দাম কম থাকবো টিকেটর, যে ডেটও কম থাকবো ও অনুযায়ী আপনি টিকেট খাটি লিবা। টিকেট খাটলে আপনার সুবিধা হয়ে যাব, কম দামে খাটতে পারবা আগে খাটলে। এর লাগে টিকেটটা আগে রেডি করে লিবা। আর টিকেট খাটতে গিয়ে এখন খেয়াল করবা যে যেহেতু আমরা কানেক্টিং ফ্লাইট না দিলে সহজ হইব। মনে করেন আমরা আগরতলা বা শিলচর বা গুয়াহাটি থেকে ডাইরেক্ট যদি আমরা কানেকশন দিই তাহলে টিকেটের দামটা বেশি যাইব গিয়া। কম দামে টিকিট খাটতে হইলে আপনার মুম্বাই বা দিল্লি অথবা অন্যান্য আন্তর্জাতিক এয়ারপোর্ট যেগুলো আছে এগুলো থেকে আপনি যদি ডিপার্চার পয়েন্ট দেন তাহলে সুবিধা হইব, আপনার কম দামে টিকিট পাইবা। মুম্বাই দিল্লি সব থেকে সুবিধা আমার মতে। মুম্বাই থেকে কম টাকায় প্রায় সময় সৌদি এয়ারলাইন্সেরও টিকিট পাওয়া যায়, গালফ এয়ারলাইন্সের আছে, আল জাজিরা আছে, হ্যাঁ ফ্লাইনাস আছে সৌদি গভর্নমেন্টর, দুবাইয়ের ইতিহাদ আছে, এমিরেটস তাকে কোনো সময় কিন্তু ফাইলে সৌভাগ্য থাকলে এমিরেটসও ফাইলিবা কম দামে। আর ইতিহাদ কোনো সময় বায়া দিব, আপনারে আবুধাবি বায়া দিব ইতিহাদের টিকিট করলে। এইভাবে বায়া হোক না অসুবিধা নাই তো। আর যদি কম দামে ডাইরেক্ট ফাইলাইন তাইলে তো সুবিধা আপনার, সকল সময় পাওয়া যায় না, কোনো সময় পাওয়া যায়। কম দামেও ডাইরেক্ট টিকিট পাওয়া যায়। সৌদি এয়ারলাইন্সের বেশিরভাগ মুম্বাই থেকে টিকিট পাওয়া যায় কম দামে। আপনি যাতায়াতের টিকিট করে লিবা। এরপরে এই লগিয়া কথা আমরা ডোমেস্টিকের টিকিট করতাম। ডোমেস্টিকের টিকিটও আপনি আগে করে লিবা। মনে করেন আগরতলা গুয়াহাটি এখান থেকে আপনি মুম্বাই পর্যন্ত টিকিট করে লিলা যাতায়াতর। আপনি 15 দিন থাকুন আর 20 দিন থাকুক, এই অনুযায়ী আপনি আগে টিকিট হাঁটি লইলা। টিকিটের বেজাল শেষ হয়ে গেল। টিকিট কম দামে পাইতে হইলে গুগল বিভিন্ন ওয়েবসাইট আছে। এর মধ্যে একটা হইল গিয়ে skyscanner.com হয়ে একটা আছে ওয়েবসাইট। এটার মধ্যে অনেক সময় টিকিট কমে পাওয়া যায়। এর লাগি চেষ্টা করবো এটা থেকে খাটা লাগিয়া। আরও আছে মনে করেন মেক মাই ট্রিপ আছে, অন্যান্য ওয়েবসাইটও আছে, পেটিএমও আছে, আপনারা খাটতে পারবা, অসুবিধা নাই। এরপরে হইল কি ভিসা। ভিসা 2 ধরনের ভিসা আছে। একটা হইল গিয়া সৌদি টুরিস্ট ভিসা আর একটা হইল গিয়া উমরা ভিসা। উমরা ভিসার মেয়াদ থাকবো 90 দিন, আপনার 90 দিন এখানে থাকতে পারবা। আর টুরিস্ট ভিসা যেটা থাকবো, টুরিস্ট ভিসা থাকবো 1 বছর লাগিয়া। টুরিস্ট ভিসার প্রসেসটা একটু লম্বা, আবার টুরিস্ট ভিসাটা স্টাম্পিং হইব পাসপোর্টও। এর লাগিয়া উমরা ভিসাটা সহজ হইব আপনার লাগিয়া। উমরা ভিসা খান থাকি বাইর করতা এটা একটা প্রশ্ন। উমরা ভিসা থাকবো সিঙ্গল এন্ট্রি 90 দিন করে, টুরিস্ট ভিসা থাকবো মাল্টিপল এন্ট্রি। তো আপনারা উমরা ভিসা যদি লাগে তাহলে আমার লগেও যোগাযোগ করতে পারবা, ইনশাআল্লাহ আমি বাইর করে দিতে পারবো, অসুবিধা নেই, সহযোগিতা করতে পারবো। আর যদি আপনারা থেকে বাইর করতে চান তাহলে সৌদি গভর্নমেন্টের অথরাইজ ট্রাভেল এজেন্সি আছে কিছু। এই যে কোনো একটা
ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি বার করতে পারবা, তার লগে সম্পর্ক করবা, গুগলও মারলেও পাইবা শেষে অথরাইজ ট্রাভেল এজেন্সি আছে, মারলে ফাইলিবা আপনারা। তো তারার মাধ্যমে আপনি ডকুমেন্টগুলো দিবা, অর্থাৎ পাসপোর্ট, প্রপার পাসপোর্ট আপনি স্ক্যান করিয়া তারা ফাটাইতে লাগবো, তারা আপনার হোয়াটসঅ্যাপে হোক মেইল করিয়া ফাটাই দিব ভিসা। ভিসার লগে ইন্স্যুরেন্সও দিলাইব, ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি, এর লাগে ইন্স্যুরেন্সও দিলাইব তার লগে, এই টাকার মাধ্যমে দিলে এই টাকার ভিতরেও দিলাইব। কস্ট যাইব উমরা ভিসার অনুমানিক কস্ট 12,000 থেকে 12,500, 13,000, বেশ কম আছে আর কি। তো আপনারা উমরা ভিসাটা লই নিতে পারবা। এবার আমরা যাইতাম কিলা, আর যাইবার প্রসেস কিতা, আমরা ডাইরেক্ট যাইমু কি মুম্বাইত অথবা দিল্লিত। মুম্বাইত আমি কইছি যেহেতু মুম্বাইয়ের কথা কইয়ার লাগিয়া, মুম্বাইত আপনারা যাইবা গিয়ে গুয়াহাটির থেকে হোক আর আগরতলার থেকে হোক বেশিরভাগ ইন্ডিগোর ফ্লাইট থাকে। মুম্বাই টার্মিনাল 1ও বেশিরভাগ তারা ল্যান্ডিং করে। এলাকে টার্মিনাল 1 থেকে আপনি বাহির হইয়া টার্মিনাল 2 লাগি দেখবা বাস আছে, অথবা কারো জিজ্ঞাসা করলে কইব কোন দিকে বাস আছে। এয়ারপোর্ট থেকে বাইরে হইয়া আপনার বাস পাইবা, কেন বাস সব সময় তারা ট্রিপ মারে ফ্রিতে, কোনো টাকা লাগতো না। আপনারা এখান থেকে টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2 মুম্বাইত গেলে হেন যাওয়ার পরে ঢুকলা কমসে কম 3-4 ঘন্টা আগে আপনার বোর্ডিং পাসটা লইয়া ইমিগ্রেশন পয়েন্টে যাইবা গিয়া। ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনার ডকুমেন্ট দেব, ভিসা দেব, বোর্ডিং পাস দেব, দেখার পরে তারা আপনার পাস দিলাইব। তো আপনার গেলা গিয়া ডাইরেক্ট জিদ্দাত মনে করেন গেলা গিয়া। এখন জিদ্দাত লামার পরে আমরা মক্কাত যেতাম কীরকম এই আলোচনা করি। যখন আমরা জিদ্দাত লামার পরে আমরা মনে করতাম না যে এখানে অত কঠিন কোনো ব্যাপার, অন্য দেশে গেছি গিয়া ফাইমু কি না, এই সম্বন্ধে আপনারা পুরে ফ্রি থাকুন, নিশ্চিন্তে থাকুন, কোনো ধরনের টেনশন নাই। আমরা দেশও যেই রকম আমরা এক স্টেট থেকে আর এক স্টেটও যাই, আমরা চলাফেরা করি, এর থেকে আরও সহজ সৌদি আরব। তো জিদ্দাত লামার পরে আপনারা বাইরে বা যখন বাইরে হওয়ার পরে দেবা ট্যাক্সিওয়ালা ডাকের আপনারা মক্কা মক্কা হইয়া 50 রিয়াল নিব বা 40 রিয়াল নিব, হ্যাঁ 50 রিয়াল ধরিয়া লইয়া দেন গিয়া, 50 রিয়াল নিব ট্যাক্সি একজনের। আর যদি বাসে যায় তাহলে বাসও আছে, এখানে কিছু গভর্নমেন্টের বাস আছে, আবার কিছু ওই যে নুসুকর বাস আছে, অর্থাৎ ভিসা যে বাইর করছে ওই ভিসা তারা কোম্পানির বাস আছে। তবে এই বাসগুলো আপনারা যদি আগে যখন ভিসা বাইর করবা তখন যদি তারা লোকের কথা ক্লিয়ার থাকে যে আমরা এই টাকার মধ্যে আমরা বাস থাকতো না, এটা যদি হয় তাহলে আপনারা এই বাসের অপেক্ষা করবা না। আর এমনি আপনি গেলে গিয়ে এখানে নিব, কিন্তু পরবর্তীতে তারা এই চার্জ করবো টাকাটা, আপনাদের বাড়া যাইবা যেন মক্কা এটা লাগে চার্জ হবো। এমনি বাসে তো 30 টাকা 30 রিয়াল, সৌদি 30 রিয়াল নিব। আর যদি ট্যাক্সি যান তাহলে আপনার 50 রিয়াল করে নিব, 40 রিয়াল বা 50 রিয়াল আপনারা বার্গেনিং করতে পারবা, অসুবিধা নাই। শত শত হাজার হাজার গাড়ি আছে, কোনো অসুবিধা নাই। আপনারা এখান থেকে গিয়া এসি গাড়ি, কোনো অসুবিধা নাই। গেলাগি মক্কাত যাওয়ার পরে আপনারা এখন তাখতাখানো হোটেল মক্কার কিছু পাশাপাশি না দেখিয়া কিছু দূরের যে হোটেলগুলো আছে, সিফাই সাফাই যে হোটেলগুলো, ভালো ভালো হোটেল, পারো ছোটো ছোটো হোটেলও আছে, বড় হোটেলও আছে। কম দামের মধ্যে আপনারা হোটেল পাইবা। জনপ্রতি 10 রিয়াল বা 15 রিয়াল 20 রিয়াল ধরলাম, 20 রিয়াল করে যদি আমরা 5 জনের রুম যদি থাকি 5-20 100 রিয়াল, 100 রিয়াল যাইব একদিন করে। তো আগের দিন যদি আপনি 2টার সময় ঢুকেন তো পরের দিন 2টার সময় এটার মেয়াদ শেষ হইব একদিন করে। তো এইভাবে আপনারা তালাশ করিয়া হোটেল পাইবা, হাজার হাজার হোটেল আছে, অসুবিধা নাই। হোটেলের লাইনতে অপেক্ষা কথা আপনারা যাইতে আর তারা বুক করাই দেয়। আর যদি সুবিধা মনে করেন তাহলে আপনি যাইবার আগে আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে হোটেলের, মনে করেন booking.com আছে, আগুডা আছে, এই সমস্ত ওয়েবসাইট থাকিয়া আপনারা একদিন করে লাগি বা 2 দিন করে লাগি আগে কম দামি দেখিয়া বুক করে লিবা। সুবিধা হইব, আপনারা প্রথমে যাইবা টায়ার্ড থাকবা, এর লাগে হোটেলও 1-2 দিন রেস্ট করে লিলা, আর এর ভিতরে দিয়ে আপনি কম দামি হোটেল চাইলা, বস অন্যখানে শিফট হয়ে গেলা। মক্কাত যাওয়ার পরে আপনারা ট্যাক্সি যদি যান তাহলে আপনারা একবারে হোটেলের নাম হইলে হ্যাঁ লোকেশনে একবারে হোটেলের সামনে পৌঁছে দিব, অসুবিধা নাই। এরপরে আপনারা মক্কাত গিয়া আরাম করবা। মনে করেন অত দূরে থেকে আইসেন, আপনারা টায়ার্ড হয়ে গেছেন, আরাম করেন, কোনো অসুবিধা নাই। আরাম করিয়া শুইয়া উঠিয়া আপনারা উমরা করবা গিয়া। যাও এনে আর আলোচনা করিয়ার না আমি, উমরা তো আগে আপনারা নিশ্চয় জানবা। আপনারা হোটেলও কম দামে থাকতে পারবা। এখন খাইতাম কিলা, আমরা খাওয়ার প্রসেসটা কিটা, হোটেলের খাইতাম না বাইরে থেকে এনে খাইতাম না কীভাবে খাইতাম? তো সহজ পদ্ধতির লগে এখানেও হোটেলের অভাব নাই। বিভিন্ন বাংলাদেশি হোটেল আছে, বাঙালি খানি আছে, আপনার পাকিস্তানিও আছে, আফগানিস্তানিও আছে হোটেল, বিভিন্ন হোটেল আছে, আরবি হোটেলও আছে, খাওয়ার রেস্টুরেন্ট আছে আর কি। তো আপনারা সব থেকে সহজ হইব গিয়া ওই যে হোটেলের তাখতারা, ওই হোটেলের রিসেপশনে যারা আছে তারা কইলে বলে আমরা খানির লাইন করিয়া দেও। তো এতে বিভিন্ন পাশাপাশি হোটেল আছে খাওয়ার, তারা আপনার 20 রিয়াল জনপ্রতি 20 রিয়াল করে লইব। আপনার সকালে নাস্তা দিব, দুপুরে পুরা ফেট পরা খানি দিব, রাত্রেও ফেট পরা খানি দিব। আপনারা যাইতে লাগতো না, আপনারা ঘর আনিব, আপনারা রুমও নিয়ে পৌঁছাই দিব,
কোনো অসুবিধা নাই, আপনার নিশ্চিন্তে খাইতে পারবা, মাছ মাংস দিয়ে পেট ভরে খাইতে পারবা, কোনো অসুবিধা নাই। গেল এবার আপনার 7 দিন রোকা আর 8 দিন রোকা 7 দিন রোকা আপনার ইচ্ছা অনুযায়ী মক্কা যতদিন থাকবার থাকলাম। এবার আমরা মদিনাত যাইতাম কিলা, মদিনাত যাইতে সময় কোন প্রসেস যাইতাম, মদিনা তো মক্কার থেকে 450 কিলোমিটার দূরই আমরা যাইতে লাগবো, তো সামনে যাইতাম বাসে যাইতাম না ট্যাক্সি যাইতাম। তো ট্যাক্সি যদি যাইন তো এক কথা, ট্যাক্সি গেলে মনে করো 50 রিয়াল করে 60 রিয়াল করে নিব একজনের। আর যদি বাসে যাইন তাহলে বাসে যাইতে হইলে এখানে বাস স্টপ আছে, মানুষের জিজ্ঞাসা করলেও হইয়া দিবা, আপনার তালাশ করলে পাইবা। বাস স্টেশন আছে, বাস স্টেশন থেকে মদিনাত আপনার 30 রিয়াল করে নিব, একজনের 30 রিয়াল করে নিব। মদিনাত গেলে মক্কার মতো এরকম হোটেল তুকে আপনারা কম দামে একজনের 10 রিয়াল 15 রিয়াল করে নিব। মনে করেন এলাও আছে যে 5 জনই রুম আছে, 5 জনের রুম আছে, টোটাল এক রুমের ভাড়া নিব 50 রিয়াল 60 রিয়াল 70 রিয়াল নিল। হেন গিয়া ওলা রিসিপশনে যারা আছে তারা জিজ্ঞার হবা বলে আমরা খানির লাইন কিভাবে আমরা ব্যবস্থা করে দেব, তখন তারা লাইন আছে, তারা সম্পর্ক আছে, তারা হোটেলের লগে সম্পর্ক করিয়া আপনারা এইভাবে 20 রিয়াল করিয়া খানি দিব, দৈনিক খানি 20 রিয়াল একজনের যাইব। আপনারা নিশ্চিন্তে থাকবা, মদিনার জিয়ারত করবা, মসজিদে নববীত সময় সময় নামাজ পড়িবা। আর পাশাপাশি যে হোটেলগুলো আছে মসজিদে, এই মদিনার হোটেলগুলো একটু আরও পাশে থাকে আর একটু খোলামেলা জায়গা, সহজ হইব। আপনারা একটু দূরে যান কি অসুবিধা নাই, আমার যদি 5-7 মিনিট আটাও লাগে অসুবিধা কিতা, আমি কম দামের প্রয়োজন, আমার কম টাকায় আমি উমরা করি আইতাম। এবার পাশাপাশি আপনি যদি এক রাত্রের 50,000 পর্যন্ত হোটেল আছে, 50,000 টাকা লাগবো, হ্যাঁ ইন্ডিয়ান 50,000 টাকা লাগবো, 20,000 টাকা 15,000 টাকার এক রাত করে একজনের লাগবো, এলাও হোটেল আছে। তো আমরা এত এক্সপেন্সিভ হোটেলও থাকবার দরকার নাই। হেনর যেগুলো যেগুলো ল কস্ট হোটেল যেগুলো, এগুলাও আমরা দেশের তুলনায় অনেক ভালো উন্নত মানের, এবং সবটির মধ্যে এসি আছে, কোনো অসুবিধা নাই, আপনার নিশ্চিন্তে থাকতে পারবা। মদিনার আপনার যতদিন করে ফ্লাইটের টিকিট তো আগে করে লইছেন, এই ডেটের আগ পর্যন্ত আপনারা থাকবা, মসজিদে নববীত সময় সময় নামাজ পড়বা, জমাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করবা। আর যেই দিন আপনারা ফ্লাইট এর আগে কমসে কম যদি আপনার ছোটো গাড়িয়ে যায়, তাহলে যদি জিদ্দার থেকে আবার থাকে টিকিট, তাহলে মদিনার থেকে জিদ্দাত আপনার ট্যাক্সি মনে করেন হাইয়াস্ট হয়েছে একটা আছে গাড়ি, 10-12 জন জায়গা হইন, এটার মধ্যে আপনারা 50 রিয়াল করে একজনের নিব, এয়ারপোর্টের ডাইরেক্ট এনে পৌঁছে দিব, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে আপনারা আইতে পারবা। তো এইভাবে আপনারা নিজে নিজের থেকে উমরা করতে পারবা, অন্য খেয়ার প্রয়োজন হইতে নাই। কোনো অসুবিধা যদি হয় তাহলে খেয়ার জিজ্ঞাসা করলে এটা সহল করে দিলেব, আসান করে দিলেব। হিনো আমরা বাঙালি মানুষ বহুত আছেন, বাংলাদেশি বাইন আসেন, ইন্ডিয়ানও আসেন, পাকিস্তানি আসেন, যারা কইবা তারা সহযোগিতা করবা। আর একটা কথা কইতাম ভুলি গেছি, যে আমরা মক্কা এবং মদিনার জিয়ারত যেগুলো আছে, অর্থাৎ বিশেষ খাস খাস যেগুলো জায়গা আছে, মনে করেন মক্কাত জবলে রহমত আছে, হ্যাঁ আরফা আছে, মুজদলিফা আছে, মিনা আছে, আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো আছে, আপনারা এগুলা জিয়ারত সামনে করতা, গাড়ি কই বইতা কত টাকা লাগবো। এটা হইলে বিভিন্ন বাস আছে, তারা এটা ডেইলি তারা জিয়ারত করায়, একজনের 10 রিয়াল করে নিয়ে, মক্কা তো আর মদিনা তো একজনের 10 রিয়াল করে নিব। আপনারা যতজন থাকুন 10 রিয়াল করে দিলে আপনারা সমস্ত পয়েন্ট ঘুরাই আনবো, অসুবিধা নাই। মক্কা তো পারবা, মদিনা তো পারবা, ও 10 রিয়াল মদিনা তো নে আর মক্কা তো 10 রিয়াল নে। আর ছোটো গাড়ি যদি করতে চাইন জিয়ারত তাও পারবা, অসুবিধা নাই। মদিনার মধ্যে মনে করেন 100 রিয়াল নিব একটা গাড়ি, আপনারা রিজার্ভ করে নিলে আপনারা সব ও পয়েন্ট আপনারা ঘুরাইবা, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, সলমান ফার্সির খাজুর বাগান, হযরত ওসমান গনির খাজুর বাগান, সব কিছু আপনারা ঘুরাই আনবো, উহুদর পাহাড়, সব কিছু আপনারা দেখি আইবা। মাত্র 10 রিয়াল করে বাসও দিলে আপনারা ঘুরে আনবে। এসি বাস আছে, সুন্দর সিস্টেম আছে, তারা গাইড করবো আপনারা, এটা জায়গা কিতা, এটা কিতা ঘটনা সংঘটিত হয়েছে, সব কিছু তারা বিস্তারিত বর্ণনা করে দিব। এর লাগে কঠিন কোনো ব্যাপার নাই, আমরা ভিতর থেকে আসলে এই জিনিসটা কঠিন বানাই লিছি, আসলে জিনিসটা সহজ। তারা ট্যুর বা ট্রাভেল এজেন্সির আন্ডারে যাইতে চান তাহলে আপনারা যাক, আপনারা যদি ফোন বলে আমরা অত টেনশন করতে পারতাম না, এত কিছু করতে পারতাম না, আমরা সহজ বাকিরে যাইতাম, তাইলে আপনারা প্যাকেজ বুক করে যান, অসুবিধা নাই। আমারও একটা ট্রাভেল এজেন্সি আছে, আমার ট্রাভেল এজেন্সি হলো ড্রিম ট্রাভেল হাউস। আমি আগামী কোরবানির পরে অর্থাৎ হজ থেকে মানুষ আবার পরে আমরা ট্রিপ আছে, আপনার লগে যোগাযোগ করুন। আমরা খুব কম কষ্টে, যাতে আপনার বেশি টাকা না যায়, বেশি খরচ না যায়, কম খরচের মধ্যে আমরা 15 দিন বা 20 দিনের প্যাকেজ আছে, আপনারা কন্ট্যাক্ট করলে ইনশাআল্লাহ আপনার লগে সহযোগিতা করব।